তো বন্ধুরা, শাকিব খানের তাণ্ডব সিনেমায় লুকিয়ে আছে এমন কিছু চমক যেটা কিন্তু 99% লোক খেয়াল করেনি। হ্যাঁ তো এমন কি এমন জিনিস যেটা কেউ খেয়াল করেনি এবং কি এমন নতুন জিনিস যেটা আমরা জানতে পারবো, তো চলো এই ভিডিওটা দেখলে আমরা জানতে পারবো। হ্যাঁ চলো তো চলো দেখা যাক। চলো দেখি। গতকালকের ভিডিওতে আমি তাণ্ডব সিনেমার টিজারতে রিভিউ করেছিলাম এবং বলেছিলাম পরবর্তী ভিডিওতে তাণ্ডব সিনেমার টিজারে লুকিয়ে থাকা চমক সম্পর্কে জানাবো। সো গাইস, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা এই সিনেমার টিজারে লুকিয়ে থাকা এমন কিছু হিডেন ডিটেইল বা চমক সম্পর্কে জানতে পারবেন যা আপনারা এই টিজারটা দেখেছেন কিন্তু এই বিষয়গুলো একদমই খেয়াল করেন নাই। সাথে আর অসংখ্য বিষয় আজকের ভিডিওতে থাকবে, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন আর আজ এরা কথা না বলে ভিডিও শুরু করা যাক। তাহলে একটু ডিটেইলে কথা বলি। 2023 সালের পর থেকে মেগাস্টার শাকিব খান প্রত্যেকটা সিনেমার মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারে নিজেকে অতপ্রতভাবে, দুর্দান্তভাবে এবং রিয়েলিস্টিকভাবে প্রেজেন্ট করেছেন। যেমন বরবাদ সিনেমা যারা দেখেছে তারা সবাই জানে বরবাদ সিনেমায় শাকিব খানকে সত্যিকারের আরিয়ান মির্জা মনে হয়েছিল। আর আপনারা যখন তাণ্ডব সিনেমাটা দেখবেন তখন তাণ্ডব সিনেমায় শাকিব খানকে এই সিনেমার ক্যারেক্টারের সাথে রিয়েলিস্টিকভাবে প্রেজেন্ট হতে দেখতে পারবেন। আর এটাই হচ্ছে শাকিব খানের অভিনয়ের জাদু। তাণ্ডব সিনেমার টিজারে এক নতুন শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি, যে শাকিব খানকে নতুনভাবে প্রেজেন্ট করেছে এই সিনেমার ডিরেক্টর রায়হান রাফি। তুফান সিনেমা থেকেও বেটার, দুর্দান্ত ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরা শট আমরা তাণ্ডব সিনেমার টিজারে দেখতে পাচ্ছি। এছাড়া রায়হান রাফি তার প্রত্যেকটা সিনেমার মতোই তাণ্ডব সিনেমার টিজারে অসংখ্য সিগনেচার শট রেখেছেন। শুধু তাই নয়, তাণ্ডব সিনেমা শুট করার জন্য উন্নত মানের ক্যামেরাও নিয়ে এসেছেন। আর এই টিজারে থাকা প্রত্যেকটা ফ্রেম একটা অন্যটা থেকে দুর্দান্ত। শুধু তাই নয়, তাণ্ডব সিনেমার যে টিজারটা আমরা দেখতে পেয়েছি এই টিজারটা অনেক বেশি ক্রিয়েটিভিটির সাথে কাট করেছেন তিনি। যেমন 1 মিনিট 30 সেকেন্ডের এই টিজারটার মধ্যে এই সিনেমার মূল অ্যাকশন সিকোয়েন্সের একটা অংশ বা একটা ঝলক তিনি অ্যাড করেন নাই। অন্যদিকে বরবাদ সিনেমার টিজারে কিন্তু ওই সিনেমাটার অন্যতম অ্যাকশন সিনগুলো আমরা দেখতে পেয়েছিলাম যেটা তাণ্ডব সিনেমাটার মধ্যে নেই। শুধু তাই নয়, এই সিনেমার মেইন নায়িকা সাবিলা নূরকেও এই টিজারটার মধ্যে এক ঝলকের জন্য দেখানো হয় নাই। তাছাড়া এই সিনেমাটার মধ্যে আমরা ঢালিউডের অসংখ্য নামী এবং গুণী অভিনেতাদেরকে দেখতে পারবো, যাদেরকে এই ছোট্ট টিজারটার মধ্যে একদমই দেখতে পাওয়া যায় নাই। একদমই যে দেখতে পাওয়া যায় না এমনটাও কিন্তু না, দেখানো হয়েছে 3 জনকে দেখানো হয়েছে। প্রথমে এই জায়গাটাতে একটু দেখুন, আমরা এখানে দেখতে পাচ্ছি শাকিব খান সুয়েড স্কোয়াডের একজন মেম্বারকে আত্মরা করে নিয়ে যাচ্ছে এবং সামনের দিকে জয়া আহসান দাঁড়িয়ে আছে একটি বন্দুককে হাতে করে। এখন সুয়েড স্কোয়াডের যে বান্দাকে শাকিব খান আত্মরা করে নিয়ে যাচ্ছে, আপনি যদি একটু ঠিক মতো খেয়াল করেন তাহলে এই বান্দাটা হচ্ছে FS9। যদিও তার মুখটা এখানে সম্পূর্ণভাবে ব্লার করে দেওয়া হয়েছে, কিন্তু ঠিক মতো খেয়াল করলে বুঝতে পারবেন এটা যে FS9, এতে কোনো ভুল হবে না। প্রথমে মনে করেছিলাম এই সিনেমায় FS9কে প্রধান ভিলেন চরিত্রে দেখা যাবে, কিন্তু এখন বুঝতে পারলাম এই সিনেমাটার মধ্যে FS9কে আমরা সুয়েড স্কোয়াডের প্রধান হিসেবে দেখতে পারবো। আর আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি এই সিনেমায় FS9 এর সাথে শাকিব খানের একটা হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিন আপনারা দেখতে পারবেন। ওকে, এবার এই সিনটা একটু খেয়াল করেন। এই জায়গাতে যে ব্যক্তিটাকে আমরা গান হাতে করে এগিয়ে যেতে দেখতে পাচ্ছি এটা আর কেউ না, এটা হচ্ছে সুমন আনোয়ার। সুমন আনোয়ারকে এর আগে আমরা তুফান সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখতে পেয়েছিলাম, কিন্তু তাণ্ডব সিনেমায় সুমন আনোয়ারকে আমরা শাকিব খানের পক্ষে এবং তার গ্যাংয়ের মেম্বার হিসেবেই দেখতে পারবো। এবার এই জায়গাতে একটু খেয়াল করেন, আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে শাকিব খান একজন ব্যক্তিকে শুট করে মেরে ফেলছে। আর এই ব্যক্তিটাকে সবারই চেনার কথা, উনি হচ্ছেন ডক্টর এজাজ। এই বান্দাকে এই সিনেমায় সম্ভবত আমরা একজন রাজনীতিবিদ হিসেবে দেখতে পারবো। আর ইনি হয়তো এমন একটা কাণ্ড করেছেন যার কারণে শাকিব খান এই ব্যক্তিটাকে এই সিনেমাটার মধ্যে শুট করে মেরে ফেলবেন। ওকে, এবার তাহলে এই সিনটার দিকে একটু খেয়াল করেন। এই সিনটার মধ্যে পিছন সাইড থেকে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, যদিও এই ব্যক্তিটাকে তা আমি কনফার্ম ভাবে বলছি না, তবু আমার মনে হচ্ছে এই ব্যক্তিটা হচ্ছে আফজল হোসেন। তাকে সম্ভবত আমরা এই সিনেমাটার মধ্যে শাকিব খান যে টিভি চ্যানেলে হামলা করেছে সেই টিভি চ্যানেলের মালিক হিসেবে দেখতে পারবো। এখন উনি কি এমন কাণ্ড করেছে যে শাকিব খান তার চ্যানেলে হামলা করে দিয়েছে? এই প্রশ্নটার উত্তর আমরা অবশ্যই এই সিনেমাটা দেখলেই বুঝতে পারবো। বাকি এই সিনেমার প্রধান ভিলেনকে সেই বিষয়টা এখনো হাইড করে রাখা হয়েছে, আর ট্রেলারের মধ্যে হয়তো আমরা এই সিনেমার ভিলেন সম্পর্কে কনফার্ম ভাবে জানতে পারবো। আর এই জায়গাতে একটু দেখেন, এখানে মাস্ক পরা অবস্থায় যে ব্যক্তিটা ডান্স করতেছে ওনাকে প্রথমে মনে করেছিলাম এটা হচ্ছে শাকিব খান, কিন্তু আপনি ওনার ডান্স স্টেপ এবং বডি স্ট্রাকচার একটু খেয়াল করেন। আর এই জায়গাতে শাকিব
শাকিব খানের বডি স্ট্রাকচার এবং তার নাচের স্টেপগুলো একটু খেয়াল করেন। মাস্ক পরা ব্যক্তিটার সাথে কিন্তু শাকিব খানের বডি স্ট্রাকচার এবং ডান্স স্টেপ মিলতেছে না, তাহলে সম্ভবত এই মাস্কের আড়ালে আমাদের জন্য রায়হান রাফি অবশ্যই একটা সারপ্রাইজ রেখেছেন। আর তাণ্ডব সিনেমাটার মধ্যে আমরা শাকিব খানকে একজন সন্ত্রাস বাহিনীর প্রধান হিসেবে দেখতে পারবো, যে সম্ভবত কোন একটা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বা বদলা নেওয়ার জন্য চ্যানেল বাংলা নামের এই টিভি চ্যানেলে হামলা করবে। এখন সে একজন সন্ত্রাস হওয়ার পরও কিন্তু অসংখ্য মানুষকে তার জন্য আন্দোলন করে সামনের দিকে এগিয়ে আসতে আমরা দেখতে পাচ্ছি। আর এই টিজারের শেষের সিনে শাকিব খানকে আমরা অসংখ্য মানুষের সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি, যারা সম্পূর্ণভাবে শাকিব খানকে সাপোর্ট করতেছে। এই বিষয়টা দেখে এটা তো কনফার্ম যে শাকিব খান আইনের চোখে সন্ত্রাসী হলেও সাধারণ মানুষের চোখে সে একজন হিরো। আর সে কোনো একটা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বা কোনো একটা কিছু আদায় করার জন্য সন্ত্রাসী হয়ে এই টিভি চ্যানেলে হামলা করবে। যদিও এই সমস্ত বিষয়গুলো আমি একদম শিওর হয়ে বলছি না, এগুলো জাস্ট একটা ধারণা, এগুলো হচ্ছে ফ্যান থিওরি। তো আমরা অনেক নতুন নতুন জিনিস জানতে পারলাম এই সিনেমাটা সম্পর্কে এবং শাকিব খানের এই মুভি সম্পর্কে এবং কিছু অজানা তথ্য সম্পর্কে। তো সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা জানতে পেরেছি যে এই সিনেমাটাও কিন্তু একটা অন্যরকম অবতারে চলে আসতে চলেছে। মানে শাকিব খানকে এখানে একটা অন্যরকম লুকে লাগবে, যেখানে অন্যান্য সিনেমাগুলোতেও যেরকম প্রতিটা ক্যারেক্টার যেরকম শাকিব খান নিজের মতো করে একটা আপন করে নেয়, তেমনি এখানেও কিন্তু আমরা সেরকম সেই জিনিসটা কিন্তু ফিলটা কিন্তু পাবো। নাম্বার 2, এখানে কিন্তু নায়িকাকে আমার মনে হয় ইচ্ছে করেই দেখানো হয়নি। কারণটা হচ্ছে এটাই যে কিছু আমার মনে হয় যেটা যদি আমি ভুল হই তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। কিছু আমি ক্লিপস দেখেছিলাম যে সেখানে নায়িকার কিছু মানে ফটো ভিডিও শুটিংয়ের দৃশ্য মানে চলে এসেছিলো, ওপেন হয়ে গেছিলো। তো সেখানে যদি যাতে স্টোরি কিছু বোঝা না যায়, হয়তো সেই ক্ষেত্রেই এখানে নায়িকাকে দেখানো হয়নি। বাকি আপনার কি মনে হয়, নায়িকা কি এই সিনেমাতে নেই? কি মনে হয় তোমার? আমার তো মনে হয় নায়িকা অবশ্যই আছে, যেটা সাসপেন্সের জন্য দেখানো হয়নি। নায়িকা মানে এটা রোমান্টিক মুভি নয় সেটা বুঝতে পারছি, কিন্তু নায়িকা থাকবে না এটা হতেই পারে না, নায়িকা অবশ্যই আছে। আর এখানে আমরা কিছু জিনিস দেখতে পেলাম যেগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে কোন কোন ক্যারেক্টার আছে, সেটা কোন অভিনেতারা আছে সেটা দেখে আমরা কিছুটা হলেও আইডিয়া করতে পারলাম। আর এখানে পুরো শাকিব খানের একটা অন্যরকম লুক দেখানো হয়েছে। এখানে এই যে মুখোশগুলো গরিলার ব্যবহার করা হয়েছে, এটা দেখে বেশ ভালো লাগছে। মানে প্রিয়তমা তুফান সিনেমার থেকে এটা অনেকটা অন্যরকম হতে চলেছে। আর শাকিব খানের প্রতিটা সিনেমারই লুক আমার দারুণ লাগে। মনে হয় যে শাকিব খান পুরো মানে অভিনয়ের মধ্যে ঢুকে পুরো অরিজিনাল, মানে যতটা সম্ভব ভালো বানানোর ততটা সম্ভবই ভালো বানানোর চেষ্টা করেন, আর সেটা সফলও হন। তার জন্যই সিনেমাগুলো এত সুন্দর দেখতে লাগে। আর এখানে একটা গল্পটা রহস্যময়, সেটা আমরা বুঝতে পারছি। আর যখন পুরোটা দেখব তখন আমরা আবার মানে যে গল্পটা সেটা নিয়ে আমরা আবার বিস্তারিত বলতে পারবো। এখানে আমরা যে কিছু লুকিয়ে থাকা চমক সেগুলো আমরা দেখতে পেলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। একদমই। আর আমাদের তো বিষয়টা টিজারটা খুবই দারুণ লেগেছে অ্যান্ড সত্যি কথা বলছি উই আর রিয়েলি এক্সাইটেড। সিনেমাটা যবে আসবে আমরা যেন ঝটপট দেখতে পাই, এটাই আমরা কামনা করব। হ্যাঁ, আর বাদবাকি আপনাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কিন্তু জানান। আরেকটা জিনিস যেটা আমি মনে করেছি সেটা হচ্ছে কি যে তুফান সিনেমাতে শাকিব খানের এখানে একটা কাট ছিল, অ্যান্ড এখানেও তাণ্ডব সিনেমাতেও শাকিব খানের এখানে একটা কাট, যেটা আমার মনে হয়েছে। তো যদি একটু কাটটা একটু হালকা এদিক ওদিক আছে, তাও আপনার কোনো মতে কি মনে হচ্ছে যে এটা তুফানেরই কি পার্ট 2 তাণ্ডব? কোনো একটা জায়গাতে মনে হচ্ছে কি যে শাকিব খান সেখানে যে লাস্টে হসপিটালের সিনটা দেখি যে আমরা যে তুফান বেঁচে আছে, তাহলে তুফানই কি এখানে তাণ্ডব হয়েছে? মানে আমি জাস্ট গেস করছি এটা। হ্যাঁ, তো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। ওকে, তো চলো এখনকার মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ইনস্টাগ্রাম ফেসবুকের পেজ অবশ্যই সবাই ফলো করবেন। সেখানে আমরা যেগুলো কপিরাইট চলে আসে সেই ভিডিওগুলো আপলোড করে দিই, এমনকি অনেক মজার ভিডিও আপলোড করি। একদম। চলো, টাটা। টাটা।